ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। যার সুর ছিল যার সুর ছিল এত মায়া ভালোবাসার টান, যার সুর ছিল এত মায়া ভালোবাসার টান, যে আযান না হাকিলে পাকে গাহিত না গান, যে আযান না হাকিলে পাকে গাহিত না গান। ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিলালকে আর রাখতে চাইছি না আমরা, বিলালকে বাদ দেব। আমার নবী পাক চুপ হয়ে গেল, কোনো কথা বলল না। আমার নবী পাকের অন্তরে কষ্ট হয় যে বিলাল ছিল মুয়াজ্জিন, বিলালকে খুব ভালোবাসে আমার আপনারা নবী, আমরা সকলে জানি। আমার নবী পাকের মনে কষ্ট হলো, কিন্তু সাহাবায়ে কেরামগণ তারা ঠিক করলো সুরের মুয়াজ্জিন রাখবে, যার কণ্ঠ খুব ভালো তাকে রাখবে, তাকে মুয়াজ্জিন রাখা হলো। এইবার দেখেন কি হয়। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তাড়াতাড়ি লাগে না ভালো আছে ভরা বলে। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তাড়াতাড়ি লাগে না ভালো আছে ভরা বলে। হবে না দিতে আজান তাহার আর কোনো দিন, রাখবো মোরা মধুর সুরের আর মুয়াজ্জিন। এই কথা শুনে এই কথা শুনে কেঁদে কেঁদে বিলাল পেরেশান, এই কথা শুনে কেঁদে কেঁদে বিলাল পেরেশান। লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান, লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান। ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। হযরতে বিলাল কেঁদে কেঁদে পেরেশান হয়ে যায়, বাড়ি চলে গেল। বাড়ি থেকে বিলাল খায় না, বিলাল ঘুমায় না, যায় নামাজের পাটি ফেলে সিজদায় পড়ে হাউ হাউ করে কাঁদে। হযরতে বিলাল এত কান্না কেঁদেছে, এত কান্না কেঁদেছে, যায় নামাজের পাতিটা পুরো ভিজে গেল। সারা রাত ঘুমায় না, সারা রাত খায় না বিলাল, আল্লাহর কাছে কান্নাকাটি করে আর দোয়া করে। এদিকে ফজরের সময় হয়ে গেল, নূতন মুয়াজ্জিন আসবে আজান দিতে। ভালো করে শোনেন, ফজরের রক্ত হলো, সাহাবায়ে কেরামগণ ডাকছে, এই নতুন মুয়াজ্জিনকে ডাকো, কারি সাহেবকে ডাকো। এখন কারি সাহেব এসে মেম্বারে দাঁড়িয়ে গেল, মেম্বারে দাঁড়িয়ে টাইম দেখলো, টাইম দেখার পর দেখছে ফজরের রক্ত হয়েছে। এর মুয়াজ্জিন সাহেব আজান হাঁকা শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান হাঁকছে, আজান হয়ে গেল, তাকিয়ে দেখে সকাল হয় না, তাকিয়ে দেখে সকাল হয় না। এখন নতুন মুয়াজ্জিন মনে মনে করছে, আমি হয়তো নতুন, হয়তো কোনো একটা ভুল হয়েছে, প্রথমবার আজান দিচ্ছি, ভুল হয়েছে। তো মুয়াজ্জিন কি করেছে, আবার মেম্বারে উঠেছে, আবার উঠে আবার আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। দুবার আজান হয়ে গেল, সকাল হয় না, পাখিও ডাকে না। এখন সাহাবায়ে কেরামগণ সব হতাশ হয়ে গেল, কি ব্যাপার, বেলাল আজান দেওয়ার সাথে সাথে পাখি ডাকা শুরু হয়ে যায়, সূর্য আল্লাহ পাক উদয় করে দেয়, দুবার আজান হলো এখনো হয় না। এখন সাহাবারা মিলে বলে, এই মুয়াজ্জিন আরেকবার এসো, এই সাহাবা আরেকবার এসো, আজান দাও আরেকবার। আবার উঠে আসসালাতু খায়রুম মিনান নাওম, আজান তিনবার হলো, তিনবার, তারপরও সকাল হয় না। এদিকে জিবরিল আমিন নবী পাকের বাড়িতে চলে এলো, নবী পাক ঘুমাচ্ছেন, আরাম করছেন। জিবরিল চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মসজিদে এখন আজান হলো না, কি ব্যাপার? আমার নবী ধরপড় করে ঠেলে উঠে স্ত্রীকে জিজ্ঞেস করছে, কি গো বিবি, মসজিদে আজান হয়নি? বলে, আজান হয়নি মানে? একবার নয়, দুবার নয়, আপনার নূতন মুয়াজ্জিন তিনবার আজান দিয়েছে। তখন জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল যখন আজান দেয়, আমার আল্লাহ পাক আরশে মুআল্লা থেকে বেলালের আজান শুনতে পায়, জোরে বলুন। আর আজকের নূতন মুয়াজ্জিন তিনবার আজান দিল, প্রথম আসমান পর্যন্ত এই আওয়াজ যায়নি। আমার নবী পাক অবাক হয়ে গেল,
যেতে হবে মসজিদে, তাহলে দেখতে হবে ব্যাপারটা কি। আর নবী পাক মসজিদে গেল। এইবার দেখেন কি হয়। এবার ফজরেতে ডাকে নতুন মুয়াজ্জিন, এবার ফজরেতে ডাকে নতুন মুয়াজ্জিন, কাটে না আদার যেমন সকাল হতো প্রতিদিন, দিন তিনবারে মেম্বারে উঠে আযান হেগে যায়, তবুও কেন কাটে না রাত সকাল নবী হয়। জিবরিল নবীর কাছে করে যায় বায়াত, জিবরিল নবীর কাছে করে যায় বায়াত, মসজিদে নববীতে কেন হলো না আযান, মসজিদে নববীতে কেন হলো না আযান, এসে আসে মিনারে হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল শশরমা। তাড়াতাড়ি করে আমার নবী গেল মসজিদে। এই সাহাবা কি হয়েছে বলো, কি হয়েছে? আমার কাছে খবর এসেছে, কি হয়েছে বলো। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওয়াক্ত হয়ে গেছে, 3 বার আজান হয়ে গেল, সকাল হয় না, এখন উপায় কি? মুসিবতে পড়ে গেছি। আমার নবী পাককে ধরে সাহাবারা বলছে, আমার নবী বলে এই বেলাল কোথায়? বলে বেলাল বাড়ি। বাড়ি কি করছে বেলাল? বাড়ি খাওয়া নেই, দাওয়া নেই, আল্লাহর কাছে হাত তুলে কাঁদছে সারা রাত ধরে। আল্লাহ, যে মসজিদের ইমাম ছিল আমার নবী, সেই মসজিদের মুয়াজ্জিন ছিলাম আমি। আল্লাহ, আমার নবী পাককে দেখতাম আর বলতাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর দিকে তাকিয়ে তাকিয়ে আমি এই কথা বলতাম। আল্লাহ, আজকে সাহাবায়ে কিরামগণ আমাকে বাদ দিল। আল্লাহ, আমি তো ইচ্ছে করে কালো হইনি, তুমি আমাকে কালো করেছো। আল্লাহ, আমি ইচ্ছা করে তোতলা হইনি, তুমি তো আমাকে তোতলা করেছো। আল্লাহ, তাহলে কেন আমাকে মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হলো? সারা রাত ধরে বেলাল কাঁদে, সারা রাত বেলাল কাঁদে, ঘুমায় না, আল্লাহর কাছে আরজি করে। বেলাল কি বলছে? হযরত বেলাল সারা রাতে একটু ঘুমায় না, ও অশ্রু ভরা আরজি নিয়ে বলে রব্বানা, দয়া করে আমার দোয়া কবুল করে না, পুনরায় আবার আমায় মুয়াজ্জিন করে দাও, কবুল করে কবুল করে খোদা পাঠায় নবীর কাছে পেগাম, কবুল করে খোদা পাঠায় নবীর কাছে পেগাম, হবে না সকাল বেলাল যদি না হাকে আযান, হবে না সকাল বেলাল যদি না হাকে আযান, এসে আসে মিনারে হতে বদরে আযান, যে আযানে মুগ্ধ ছিল শশরমা। জিবরিল আমিন আবার এলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে থেকে খবর নিয়ে এসেছি। বলে কি খবর? মানে আল্লাহ পাক বলেছে আপনার নতুন মুয়াজ্জিন, ওই কারি সাহেব মুয়াজ্জিন, যার কণ্ঠ মধুর মতো, ওই মুয়াজ্জিন একবার নয়, দুবার নয়, 3 বার নয়, ওই মুয়াজ্জিন যদি কাল কিয়ামত পর্যন্ত আজান হেঁকে যায়, তারপরও পৃথিবীর মানুষ সকালের আলো দেখতে পাবে না, যতক্ষণ পর্যন্ত বেলালকে না তোলা হবে। 3 বার আজান কেন? কিয়ামত পর্যন্ত যদি আজান দেয় নতুন মুয়াজ্জিন, সকাল আল্লাহ পাক সূর্য উদয় করবে না। আমার নবী পাক ডাক দিল, এই শিগগির যাও, বেলালকে ধরে নিয়ে এসো। সাহাবারা বেলালের বাড়ি গেল, গিয়ে দেখছে হযরতে বেলাল যায় নামাজের পাটিতে অঝর নয়নে হাউ হাউ করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে। এখন সাহাবায়ে কিরাম মানে বেলালকে বলে, বেলাল চলো, রসুল তোমাকে তলব করেছে, রসুল তোমাকে ডাকছে। হযরতে বেলাল খুশি খুশি মনে দৌড়ে দৌড়ে চলে গেল মসজিদুন নববী শরীফে। মসজিদুন নববী শরীফে গিয়ে রসুলের সামনাসামনি যেই দাঁড়িয়েছে, আমার নবী মুচকি হাসি দিয়ে বলল, বেলাল মেম্বারে ওঠো, বেলাল মেম্বারে ওঠো। হযরতে বেলাল আল্লাহর কাছে হাত তুলে শুকরিয়া আদায় করে, আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করেছো, আল্লাহ পুনরায় আবার আমায় মুয়াজ্জিন তুমি করে দিলে। আল্লাহ, আল্লাহর কাছে হাত তুলে বেলাল কাঁদে। এইবার বেলাল শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ পড়ো। হযরতে বেলাল আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা মেঘকে সরিয়ে দিয়ে অন্ধকারকে দূর করে আবার পুনরায় সূর্যকে উদয় করে দিল। আরেকবার জোরে বলুন। কত মুয়াজ্জিন আছে, রাগ করবেন না। এখানকার মুয়াজ্জিন নিঃসন্দেহে বসিরহাটের অনেক আলিম ওলামা ভর্তি, এদিকার মুয়াজ্জিন না ভালো হবে। তবে কিছু কিছু মুয়াজ্জিন দেখতে পাওয়া যায় একদম বুড়ো লোক
আজান সই করে দিতে পারে না, তাদেরকে হাত জোর করে বলি, মুয়াজ্জিন সাহেব আল্লাহর নামটা নিয়ে এইভাবে বেয়াদবি করলে আমার আল্লাহ কখনো খুশি হয় না। আমাদের ওইদিকে যারা যান তারা দেখবেন একটা মসজিদে আজান দেবে ভোরের বেলা, বলে আল্লাহ আমি প্রত্যেকদিন বাড়ি যাই, ফজরের নামাজ পড়ে আমি ঘুমাই, আমি বাড়ি যেতে যেতে ফজর হয়ে যায় প্রত্যেকদিন, তো বাড়ি যাবো আজান হবে, একটা বুড়ো আজান দিয়েছে আসসালাতু খায়রুন মিনান নাওম। ওরে আল্লাহ, শয়তান তখন দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে আল্লাহ পালানোর দরকার নেই, তো আমার থেকে বড় শয়তান, পালানোর দরকার নেই। আহা, মসজিদুন নবী শরীফে আজান, যারা মক্কা শরীফে যায়, যারা হজ পালনের উদ্দেশ্যে যায়, যখন মদিনা শরীফে আজান হয় মানুষগুলার এক পা হাঁটতে পারে না, থমকে দাঁড়িয়ে যায়। মক্কায় আজান হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এক পা মানুষ আর এগোবে না, থমকে দাঁড়িয়ে যাবে। আর আমাদের আজান আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। রাগ করবেন না, খবরদার খবরদার, যারা এই রকম ভাবে আজান দেয় আল্লাহ কখনো খুশি হয় না। আজান শুনে যদি একটা নামাজি তার টান যদি মসজিদের দিকে না যায়, আমি একটা গজল আগে বলেছিলাম, আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায়, আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায়, আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায়। খোদা প্রেমী জানো এ মনে হারায়, আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায়। যখন আজান হবে মুয়াজ্জিন সাহেব কেউ বসে থাকতে পারে না। যদি তুমি পাক্কা সাচ্চা নামাজি হও, তুমি যদি নামাজি হও, মসজিদে আজান দেবে, তুমি কাজ কারবার করো, ব্যবসা বাণিজ্য করো, বাড়িতে থাকো, তোমার মন টানবে কখন গোসল করে নামাজ পড়তে যাবো। তাই কবি বলছে এটাকে আছে আমার ভালোবাসা হবে যারা খোদা প্রিয় বান্দা, এটাকে আছে আমার ভালোবাসা হবে যারা খোদা প্রিয় বান্দা, মনের ভিতর তাদের হবে ছাড়ে খার, মনের ভিতর তাদের হবে ছাড়ে খার, কাজ কর্ম ছেড়ে দিয়ে মসজিদে যায় খোদা প্রেমী জানো মনে হারায়, আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায়, আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায়। খোদা প্রেমী জানো